আপনার ফেসবুক প্রোফাইলে যদি এই ধরনের কোনো আপনি ফ্রেম অ্যাড করতে চান, এই ধরনের না, আপনি কোটি কোটি রকম ফ্রেম আছে। অনেক সময় দেখেন আপনার বিভিন্ন জন বিভিন্ন দেশে সাপোর্ট করছে, তার ক্ষেত্রেও তারা ফ্রেম অ্যাড করছে, বিভিন্ন ধরনের ফ্রেম, বিভিন্ন ধরনের। সাপোজ আপনি ভ্যাকসিন নিয়েছেন, তাও আপনি ফ্রেম অ্যাড করতে পারেন। আপনার ভ্যাকসিন যে আপনি পেয়েছেন সেটাও ফ্রেম অ্যাড করতে পারেন। যেমন আমি দেখাচ্ছি ভ্যাকসিন, যে সাপোজ যদি আপনি নিয়ে থাকেন, তাও আপনি ভ্যাকসিনের ফ্রেমও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। হাজার হাজার কোটি কোটি ফ্রেম আপনি অ্যাড করতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলে। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর ইউনিক লাগবে। দেখুন, আই গট মাই কোভিড-19 ভ্যাকসিন। সো আপনি এটাও অ্যাড করতে পারেন। এক কথায় যত প্রকার আপনি চান, যে ধরনের ফ্রেমগুলো আপনি অ্যাড করতে চান, খুবই সহজে আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনার ফেসবুক প্রোফাইল আপনি অ্যাড করে দিতে পারবেন। এবং এটা হচ্ছে এর জন্য কোনো অ্যাপ্লিকেশন লাগবে না, আর সমস্তটা আপনার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে সেটা থেকে আপনি পারবেন হাজার হাজার রকম ইউজ করতে পারেন। সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এই কাজটা করার জন্য অবশ্যই আপনাকে আপনার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে সেটাতে আপনি ক্লিক করবেন, সেটাতে চলে যাবেন। আমি চলে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছেন আপনার যে প্রোফাইল আইকন বা ছবি আইকন, এক কথা আপনার প্রোফাইলে চলে যাবে, ছবিতে ক্লিক করে দেবেন। আপনার দেওয়ার পর আপনার প্রোফাইল চলে আসবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা যে আইকন, সো ক্যামেরা আইকন আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফ্রেম নামে যে অপশন, সো আপনি অ্যাড ফ্রেমে ক্লিক করে দেবেন। ওকে, অ্যাড ফ্রেমে ক্লিক করে দিচ্ছি। অ্যাড ফ্রেমে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি সাধারণভাবে যদি আপনি ভ্যাকসিন নিয়ে থাকেন, ভ্যাকসিনে আপনি সেটা আপনার ফ্রেমে অ্যাড করতে পারেন। যেমন এটা এখানে কিছু সাজেস্টেড দেওয়া আছে, এখানে সাজেস্ট আপনি কোনগুলো অ্যাড করবেন সে ধরনের এখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে। যদি ঈদ মুবারক হয় ঈদ দিতে পারেন, বা লকডাউন ইন বাংলাদেশ, দেখুন এখানে কিন্তু অনেক রকম ব্যাপার আছে, বা ঈদ উল আজহার মুবারক বা এই ধরনেরগুলো দিতে পারেন। আপনি দেখাচ্ছি এখানে কিছু সাজেস্ট হিসেবে দেয়, আর সেটা দেখাচ্ছি আমি সব। এক কথায় হাজার হাজার রকম আপনি এটি অ্যাড করতে পারেন। সেটা দেখুন লকডাউন বাংলাদেশ, সো আপনি যদি চান যে লকডাউনের ভিতরে আছেন সেটাও আপনি করতে পারেন এখান থেকে খুবই সহজে। তার পরবর্তীতে ব্যাকে চলে যাচ্ছে, যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন অনেক পেয়ে যাবেন আপনি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এই ধরনের। আপনি যেটা চান, ঈদ মোবারক দিলে ঈদ মোবারক দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক নামে যে অপশন, সো ফেসবুকে ক্লিক করতে পারেন। দেখুন ফেসবুকে ক্লিক করছি, এখানেও কিছু আপনার ক্লাসিক্যাল সুন্দর ক্লাসিক্যালভাবে সুন্দরভাবে কিছু আপনার দিয়ে দেবে, ক্লাসিক্যাল পারপোজ। সো আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার জন্য অনেক ভালো লাগবে, কারণ আপনার ফেসবুকের প্রোফাইলটা কিন্তু একটা সবার সাথে ইউনিক দেখাবে। সো এটা আপনি অ্যাড করতে পারেন। সো দেখতে পাচ্ছেন এই ধরনের এখানে অনেকগুলো কালার আছে, যেটা চাইবেন আপনি সেটা অ্যাড করতে পারেন। এই ধরনের অনেকগুলো পেয়ে যাবেন। তার পরবর্তীতে দেখুন আমি একটা কালার অ্যাড করলাম, এইভাবে কালার অ্যাড করতে পারেন। আপনার প্রোফাইল পিকচারটা কিন্তু অনেক সুন্দর লাগবে। তার পরবর্তীতে ব্যাকে চলে আসছি আমি, দেখুন ব্যাকে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ, এখানে কিন্তু হাজার হাজার পেয়ে যাবেন আপনি, কোটি কোটি পেয়ে যাবেন, যেটা আপনার ভালো লাগে। অনেক সময় দেখেন যে সবাই পাখির ছবি দেয়, সেটা কীভাবে দেয় আপনারা বুঝতে পারেন না, যে এখানে একটা পাখির ছবি থাকে, অনেকজনে অ্যাড করে এটা। যেমন এটি পাখির ছবিটা থাকে, অনেক সময় অনেকজন অ্যাড করে, সেটা করলে আপনি এখানে জাস্ট এটা করার পরে এখানে জাস্ট সেভ দিয়ে দেবেন, দিলে কিন্তু আপনার হয়ে যাবে খুব সহজে। জাস্ট এখানে সেভ, এটা অ্যাড করার পরে সেভ দিলে হয়ে যাবে। তার পরবর্তী নিচে আরও কিছু অপশন আছে, সেটা দেখাচ্ছে, সেটা এখানে লেখা আছে মেক টেম্পোরারি। সাপোজ মনে করেন আপনার স্বাধীনতা দিবস বা কোনো একটা বিশেষ দিবস আছে, বিশেষ দিন থাকে, সেটা যদি আপনার সেই ফ্রেমে অ্যাড করার পরে আপনি যদি চান যে একদিন থাকবে, ওটা 2 দিন থাকবে, সেটা আপনি অ্যাড করতে পারেন এখানে। অথবা এখানে কাস্টম কোনো তারিখ দিতে পারেন, বা এই ডেট থেকে এই ডেট পর্যন্ত সেটা আপনার ফেসবুক প্রোফাইলে সেই ফ্রেমটা থাকবে, বা পরবর্তীতে আবার স্বাভাবিক হয়ে যাবে। তো সেটা চাইলে আপনি এখানে করে দেবেন, জাস্ট এখানে সেভ করে দেবেন, আপনার টাইমটা ডেটটা সিলেক্ট করে দেবেন, যাওয়ার পরে সেভ করে দেবেন। তারপর আমি ব্যাকে চলে যাচ্ছি, যাওয়ার পরে আরও দেখাচ্ছে সিস্টেমটা। এখন মোস্ট ইম্পর্টেন্ট সিস্টেমগুলো দেখাবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ, আপনি যদি কোনো দেশে সাপোর্ট করেন, বা আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন বা ইন্ডিয়ান হয়ে থাকেন, আপনার দেশের পতাকাও আপনি এর সাথে অ্যাড করে দিতে পারেন আপনার প্রোফাইল পিকচারের সাথে ফ্রেম হিসাবে, যে আপনি অমুক দেশের নাগরিক। সো আপনি যদি চান সেই দেশের আপনি অ্যাড করে দিতে পারেন খুবই সহজে। এখানে কিন্তু সমস্ত দেশের পতাকা পেয়ে যাবেন। সো সাপোজ অনেক সময় মনে করেন আপনি কোনো দেশে সাপোর্ট করলেন, সে সাপোর্টার হিসাবে কাজ করছেন, তা কোনো দেশে সাপোর্ট হচ্ছেন, তাহলে আপনি এটা অ্যাড করতে পারেন। সাপোজ এখানে আপনি সেটা অ্যাড করে দিতে পারেন। যেমন আমি একটা দিচ্ছি, দেখুন মনে করেন এটা। সো দেখুন এটা আমি অ্যাড করে দিয়েছি যে এটা হচ্ছে এই দেশে ব্রাজিলের আর্জেন্টিনার পতাকা, এখানে ব্রাজিল আর্জেন্টিনা বা আপনার নিজের দেশের পতাকাও অ্যাড করে রাখতে পারেন আপনি এইভাবে করে। জাস্ট এখান থেকে জাস্ট আপনি সেভ দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। এটা খুবই সিম্পল একটা ব্যাপার। তার পরবর্তীতে আরও দেখাচ্ছি, এখানে মোস্ট ইম্পর্টেন্টগুলো এইবার দেখাবো আমি। দেখুন তারপর এখানে আর কিছু নেই, এখানে অনেক হাজার হাজার পেয়ে যাবেন পতাকা। এক কথা পৃথিবীতে যতগুলো দেশ আছে সমস্ত দেশের পতাকাগুলো এখানে পেয়ে যাবেন আপনার প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য। তারপরে এখানে সাপোজ এখানে সার্চ দিতে পারেন আপনি, দিয়ে অনেক সময় থাকে অনেক সৌন্দর্য করার জন্য। যেমন আমি লিখছি প্রথমে যেটা দেখাচ্ছিলাম, যেমন লিখছি আমি যেমন আমি এখানে ডার্ক ইঙ্ক লিখে দিলাম, লিখার পরবর্তীতে সেটা আমি অ্যাড করতে পারেন। এছাড়াও আপনি যদি চান যে আপনার ইচ্ছা মতো লিখবেন, ডার্ক ইঙ্ক লিখলাম, লিখার পরে লিখবেন আপনি কোথায় যত প্রকার আকাশ নদী নালা খাল বিল যেটা লিখবেন আপনার যেটা ভালো লাগে সেই ধরনের আপনি জাস্ট আপনি সার্চ বারে সার্চ করবেন, দেখবেন ওই রিলেটেড আপনার হাজার হাজার পেয়ে যাবেন। অনেক সময়তে থাকে অনেকজন প্রকৃতি পছন্দ করে, অনেকজনের খোলা আকাশ পছন্দ করে, সেটাও আপনি অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেছে, জাস্ট আপনি এখানে থেকে সেভ দিয়ে দেবেন। এটা অ্যাড করার পরে সেভ, এতটুকু কাজ, খুবই সিম্পল ব্যাপার। এর জন্য কোনো এক্সট্রা কোনো ঝামেলা করতে হয় না।
সো এই ধরনের কোটি কোটি আপনি পেয়ে যাবেন। তারপরে যদি অনেকজন চায় যে আপনি যে অফলাইন থাকেন অনেক সময়তে, দেখুন অফলাইনে থাকেন আপনি অনেক সময় মনে করেন যে আপনি ফেসবুকে কয়েকদিন থাকবেন না, অনেকজন এইভাবে অ্যাড করে। দেখুন আমি সেটা দেখাচ্ছি। এই যে দেখুন মনে করেন অফলাইনে থাকবেন আপনি কয়েকদিন যাবত, তার জন্য আপনি প্রোফাইল পিকচার আপনি অ্যাড করে দিতে পারেন যে আপনি অফলাইনে থাকবেন। যেমন এটা আমি অ্যাড করে দিচ্ছি, এটা দেখুন অনেক সুন্দর লাগবে, কিন্তু অনেক সুন্দর লাগে। এক কথা এখানে আপনি যেগুলো সার্চ দেবেন, যেটা আপনার ভালো লাগে সেই ধরনের আপনি সার্চ দেবেন, দিলেই কিন্তু আপনি সেটা অ্যাড করে ফেলতে পারবেন খুবই সহজে। সো আমি এখানে দেখাচ্ছি। সো দেখুন এখানে লেখা আছে কেউ খোঁজ নিচ্ছে না আমার, মরে গেছি আমি তোদের কাছ থেকে, খুব মিস করব তোদেরকে, ভালো থেকেও বন্ধুরা, বাই। অফলাইন। সো আপনি বুঝতে পারছেন, আপনি যদি মৃত্যু এই ধরনের কিছু লিখতে চান সেটাও আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। খুবই সুন্দরভাবে আপনি জাস্ট লিখে সেটা আপনি অ্যাড করে দিবেন, আপনার ফ্রেম হিসাবে অ্যাড করে দিয়ে দেবেন, দিয়ে আপনি জাস্ট এখানে সেভ করে দেবেন। ওকে, এটা হচ্ছে দারুণ একটা সিস্টেম। সো এভাবে করে চাইলে আপনি খুবই সহজে হাজার হাজার কোটি কোটি আপনি ফ্রেম অ্যাড করে দিতে পারবেন আপনার ফেসবুক ফ্রেমে, আপনার ফেসবুক প্রোফাইল ফ্রেমে। সো ভিউয়ার্স এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ, তার পরবর্তীতে আপনি এখানে আপনি লিখতে পারেন, আরও কিছু লিখতে পারেন, যেমন আপনি লিখতে পারেন হয়তো বা বার্ড লিখলাম, লিখে আমি সার্চ দিয়ে দিলাম। দেখুন দেখুন অনেক সুন্দর, অনেক সময় থাকে অনেকজনা বার্ড লিখে দিতে পারে তাদের প্রোফাইলে। এবং আপনি যদি চান যে ফ্লাওয়ার লিখবেন, ফুল লিখবেন, বা ডার্ক মোড লিখবেন, ডার্ক নাইট লিখবেন, বা অনেক সময় থাকে অনেকজনা কালো দিয়ে দেয়, মানে কালো, তাহলে আপনি লিখবেন ডার্ক, জাস্ট ডার্ক লিখলেই সার্চ দিলেই কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা পুরো কালো হয়ে যাবে, মানে শোকের সময় থাকে অনেক সময়তে, সেই সময়তে আপনি এটা ইউজ করতে পারেন খুবই সুন্দরভাবে, সেটা অ্যাড হয়ে যাবে আপনার প্রোফাইল সাথে ফ্রেমে, আপনার প্রোফাইল ফ্রেমে অ্যাড হয়ে যাবে, খুবই সুন্দর লাগবে। সো এইভাবে করে আপনি খুবই সহজে অ্যাড করতে পারেন। যেমন এটাতে দেখুন আমি বার্ড অ্যাড করেছি, সো বার্ড পাখিগুলো চলে এসেছে। সো এইভাবে করে কোনো যদি স্পেশাল পাখির নামও দিতে চান সেটাও দিতে পারেন, সেটাও কিন্তু চলে আসবে খুবই সিম্পলভাবে। তার পরবর্তীতে এখানে জাস্ট আপনাকে সেভ দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে খুবই সিম্পলভাবে। সো এর জন্য কোনো এক্সট্রা কোনো ঝামেলা হচ্ছে না, খুবই সহজে পারবেন। সো ভিউয়ার্স এটাই দেখানো চলে আজকের এই ভিডিওতে, কীভাবে করে আপনার ফেসবুক প্রোফাইলে ফ্রেম অ্যাড করবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া, এক্সট্রা কোনো ঝামেলা ছাড়া। অনেকজনের দেখায় যে আপনার এক্সট্রা কোনো অ্যাড করতে হয়, অনেক ক্রোম ব্রাউজার থেকে, অমুক ব্রাউজার থেকে এটা অ্যাড করতে হয়, বা আগে থেকে অফলাইন তৈরি করতে হয়, পিএনজি ফাইলে ফরম্যাট করতে হয়, এই ধরনের ব্যাপারগুলো দেখায়। কিন্তু এটা কিছু করা লাগবে না, খুবই সহজে আপনি এইভাবে করে করতে পারবেন, আপনার ফ্রেম অ্যাড করতে পারবেন। সো ভিউয়ার্স এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।